কিছু সংখ্যক প্রশ্ন আর সাজেশন পড়েই পরীক্ষার সেন্টারে যাব আর ভালো রেজাল্ট হয়ে যাবে, এটা কিন্তু মোটেই কখনো হবে না। ভালো রেজাল্ট করতে গেলে প্রতিটি ভিডিওতে আমি একটা কথা তোমাদের বলেছি যে কি, যে অধ্যায় বা অনুশীলনীগুলো আছে সেই অধ্যায়ের সম্পূর্ণ কনসেপ্ট জানা জরুরি। যেমন পরিবেশের জন্য ভাবনা, জীবনের প্রবাহমানতা, সম্পূর্ণ যে অধ্যায়টি আছে অধ্যায়টা থেকে তোমরা যদি খুঁটে নাটে সব পড়ো তাহলে কিন্তু দেখবে তোমাদের রেজাল্ট ভালো হবে আর সব প্রশ্নই 100% কমন পাবে। কারণ পরীক্ষার প্রশ্নপত্রটি অধ্যায় বেসিস, অধ্যায়ের উপর ভিত্তি করে প্রশ্নটি সিলেক্ট করা হয়। এবার কেউ যদি মনে করে যে ওই স্যারের যে 10টা প্রশ্ন দিয়েছিল ওই 10টা প্রশ্ন পড়বো, 10টা প্রশ্ন পড়েই পরীক্ষা সেন্টারে যাব, তাহলে কিন্তু হয়তো পাস করবে, কমন পাবে, পাস করবে, কিন্তু ভালো নাম্বার আসবে না, শুধু পাস হবে। ভালো নাম্বার করতে গেলে তোমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তবে আমি আজকের ভিডিওতে তোমাদের আলোচনা করব জীবন বিজ্ঞানের খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বা যা বলো বাছাই করা কিছু সংখ্যক প্রশ্ন, যেটা মানে অনেক ছাত্রছাত্রী জানে না। এই প্রশ্নগুলি তোমরা দেখে যাবে, শুধুমাত্র 1 মার্কের শর্ট প্রশ্ন আছে, তোমরা দেখে যাবে, এখান থেকে অনেকটাই তোমরা কিন্তু কমন পাবে। তবে প্রথমে যে একটা কথা বললাম যে এই প্রশ্নটাই দেখে যাবে শর্ট আর বাকি দেখবে না, ওটা যেন না হয়। তোমাদের যে বই আছে, বইয়ের যে অনুশীলনীগুলি আছে, অনুশীলনীগুলি তোমরা যদি ভালোভাবে পড়ো ওখান থেকে তোমরা কিন্তু নিশ্চিন্তে কমন পাবে, অনেকটাই কমন পাবে। তবে যে সাজেশনটি আমি শর্ট তোমাদের জন্য তৈরি করেছি, বিভিন্ন বই এবং বিভিন্ন টেস্ট পেপারের ভাবনা চিন্তা করে বাছাই করে সিলেক্ট করা হয়েছে, এখানে বেশ কিছু সংখ্যক শর্ট প্রশ্ন। আশা রাখি এখান থেকে অনেকটাই প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও প্রশ্নগুলি দেখে যাবে। দেখো 1 মার্কের প্রশ্ন, তোমরা যদি খালি জাস্ট দেখো ভিডিওটি, যেহেতু গোটা বই পড়া আছে, কারণ প্রশ্নগুলি যদি খালি একবার চোখ বুলিয়ে নাও তাতেই কিন্তু তোমাদের মনে থেকে যাবে। কারণ এখন রিভিশন, সব ছাত্রছাত্রী আশা করি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, রিভিশন দিচ্ছ, তাহলে কোন প্রশ্নগুলি সিলেক্ট করা হয়েছে এবার দেখা যাক। আর ওই প্রশ্নগুলি তোমরা স্ক্রিনশট করে নাও, নাহলে নিজেদের খাতায় লিখে নাও। আর নতুন হয়ে থাকলে তোমাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমরা এবার স্টার্ট করি। মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান 1 মার্কের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। দেখো, প্রথমে আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তার প্রথম অধ্যায় যেটা তোমাদের দেওয়া আছে যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন। কোষচক্রের পর্যায়গুলির সঠিক ক্রমটি হলো, এটির উত্তর হবে এই যে G1S G2M। তারপর নাম্বার 2, ট্রপিক উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী প্রধান হরমোন কোনটি? উত্তর হবে অক্সিন, এটির উত্তর কি বললাম? অক্সিন। নাম্বার 3, লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে যে চলন দেখা যায় তাকে কি বলে? উত্তর হবে সিসমোনেস্টিক চলন, তাকে কি বলা হয়? লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে যে চলন দেখা যায় সিসমোনেস্টিক চলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 4, বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে কোন হরমোন? এটির উত্তর হবে জিব্বেরেলিন। নাম্বার 5, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? উত্তর হবে 12 জোড়া। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া। নাম্বার 6, দেহের ভারসাম্য ও পেশির সমন্বয় নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? উত্তর হবে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। তারপরে নাম্বার 7, সুপ্রিম কমান্ডার নামে পরিচিত অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? উত্তর করবে হাইপোথ্যালামাস। মানে 7-এর সুপ্রিম কমান্ডার নামে পরিচিত অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? উত্তর কি? হাইপোথ্যালামাস। আচ্ছা, যাকে আবার হাইপোথ্যালামাসকে কি মাস্টার অফ গ্ল্যান্ডও বলা হয়। এবার নাম্বার 8, আপাতকালীন বা জরুরিকালীন অবস্থার হরমোন কোনটি? এটি 8-এর উত্তর হবে অ্যাড্রিনালিন। আপাতকালীন বা জরুরিকালীন অবস্থার হরমোন অ্যাড্রিনালিন। তারপরে নাম্বার 9, ইনসুলিন হরমোন কোন গ্রন্থির কোন কোষ থেকে নিঃসৃত হয়? উত্তর হবে অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে। নাম্বার 10, চোখের লেন্সের বক্রতা বেড়ে গেলে যে দৃষ্টিকোষ দেখা যায় তা কি? উত্তর হবে মায়োপিয়া বা নিকট দৃষ্টি।
11 নম্বর প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটারের নাম লেখো। উত্তর হবে এসিটাইল কোলিন। নাম্বার 12, মাছের গমনে সহায়ক পেশির নাম কি? উত্তর হবে মায়াটম পেশি। তারপরে নাম্বার 13, প্রতিবর্ত পথের সঠিক ক্রম লেখো। আচ্ছা, প্রতিবর্ত পথের সঠিক ক্রম হলো গ্রাহক, সংজ্ঞাবহ বা স্নায়ু, স্নায়ু কেন্দ্র, আজ্ঞাবহ স্নায়ু, কারক। এই যে তীর চিহ্নে গ্রাহক দেওয়া হয়েছে, তীর চিহ্ন সংজ্ঞাবহ স্নায়ু, তীর চিহ্ন স্নায়ু কেন্দ্র, তীর চিহ্ন আজ্ঞাবহ স্নায়ু, তীর চিহ্ন কারক। নাম্বার 14, অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যমগুলির নাম লেখো। উত্তর হবে কর্নিয়া, একুয়াস হিউমার, ল্যান্স, ভেট্রিয়াস হিউমার। আচ্ছা, তার প্রথম অধ্যায় থেকে আমরা মোট 14টি প্রশ্ন তুলে ধরলাম। এবার চলে আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টির নাম হলো জীবনের প্রবাহমানতা। এখান থেকে ইম্পর্টেন্ট বেশ কিছু প্রশ্ন তুলে ধরব। আমার 15 সিরিয়াল নাম্বারটা কিন্তু পরপর দিয়েছি, 14 অবধি হয়েছিল, এবার 15 নাম্বার। কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? উত্তর হবে এস দশায়। নাম্বার 16, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দার পুনরাবির্ভাব ঘটে কোন দশায়? উত্তর হবে টেলোফেজ দশায়। নাম্বার 17, মানুষের শুক্রাণুতে কয়টি সেক্স ক্রোমোজোম থাকে? উত্তর হবে একটি সেক্স ক্রোমোজোম থাকে, সেটি এক্সও হতে পারে, ওয়াইও হতে পারে। নাম্বার 18, অযৌন জননের একক কি? এটির উত্তর হবে রেণু। অযৌন জননের একক কি? রেণু। আচ্ছা, নাম্বার 19, খণ্ডীভবনের মাধ্যমে জননকারী একটি উদ্ভিদের নাম লেখো। 19-এর উত্তর করবে স্পাইরোগাইরা। তারপরে 20 নম্বর, ডিএনএ এর গঠনগত একক কি? উত্তর হবে নিউক্লিওটাইড। ডিএনএ এর গঠনগত একক কি? নিউক্লিওটাইড। নাম্বার 21, পাখির ডানায় রেমিজেস পালকের সংখ্যা কত? উত্তর হবে 23টি। পাখির ডানায় রেমিজেস পালকের সংখ্যা 23টি। নাম্বার 24, মিওসিস বিভাজনে ক্রসিং ওভার ঘটে কোন দশায়? উত্তর হবে প্রোফেজ 1 দশায়। তারপরে নাম্বার 23, নিষেকের পরে ডিম্বক ও ডিম্বাশয়ে কি রূপান্তর ঘটে? ডিম্বক বীজে পরিণত হয় আর ডিম্বাশয় ফলে পরিণত হয়। নাম্বার 24, মানুষের গ্যামেটে অটোজোমের সংখ্যা কত? উত্তর হবে 22টি। মানুষের ক্রোমোজোমে অটোজোমের সংখ্যা হবে 22টি। নাম্বার 25, অঙ্গজ জননের একটি উদাহরণ দাও। উত্তর হবে জড় কলম। এবার অধ্যায় তৃতীয়, 3 নম্বর অধ্যায় থেকে কিছু প্রশ্ন, যে অধ্যায়টির নাম হলো বংশগতি ও সাধারণ জিনগত রোগ। প্রথম নাম্বার প্রশ্ন, মানে 26 নম্বর, বংশগতি জনক কাকে বলা হয়? উত্তর গ্রেগর জোহান মেন্ডেল কে। নাম্বার 27, এক সংকর জননে F2 প্রজন্মের ফিনোটাইপিক অনুপাত কত? উত্তর হবে 3:1। এবার চলে আসি নাম্বার 28, অসম্পূর্ণ প্রকটতায় F2 প্রজন্মের অনুপাত কত? উত্তর হবে 1:2:1। নাম্বার 29, হিমোফিলিয়া রোগ সন্তানের মধ্যে বিস্তারে প্রধান ভূমিকা কার? উত্তর হবে পিতা। নাম্বার এবার 30, রয়্যাল ডিজিজ নামে পরিচিত কোন রোগটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রয়্যাল ডিজিজ নামে পরিচিত রোগটি কি? উত্তর হবে হিমোফিলিয়া। তারপরে একটি অটোজোমাল জিনগত রোগের নাম লেখো। উত্তর হবে থ্যালাসেমিয়া। তারপরে নাম্বার এবার 32, বন্ধ্যাত্বতা বলতে কি বোঝায়? উত্তর লাল সবুজ রং চিনতে না পারা। লাল ও সবুজ রং চিনতে না পারাকেও বন্ধ্যাত্বতা বলা হয়। নম্বর 33, সন্তানের লিঙ্গ নির্ধারণ করে কোন ক্রোমোজোম? উত্তর হবে ওয়াই ক্রোমোজোম, যেটা পিতার থেকে হয়। সন্তানের লিঙ্গ নির্ধারণ করে কোন ক্রোমোজোম? ওয়াই ক্রোমোজোম। আচ্ছা, ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট অবস্থানকে কি বলে? উত্তর হবে লোকাস বলে। এবার চলে আসি আমরা চতুর্থ অধ্যায়, যেটার নাম হলো অভিব্যক্তি ও অভিযোজন। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ব। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদ কার? উত্তর হবে লেমার। প্রাকৃতিক নির্বাচন মতবাদ কার দ্বারা প্রস্তাবিত? উত্তর হবে ডারউইন। নাম্বার 37, সমসমস্ত অঙ্গের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর হবে গঠন ও উৎপত্তি এক, কিন্তু কাজ আলাদা। তারপরে ঘোড়ার আদিম পূর্বপুরুষের নাম লেখো। ইওহিপ্পাস, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন।
আচ্ছা, ঘোড়ার বৈজ্ঞানিক নাম কি? উত্তর হবে ইকুয়াস। নাম্বার 40 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট। উটের আরবিসি এর বিশেষ বৈশিষ্ট্য কি? উত্তর হবে ডিম্বাকার ও নিউক্লিওলাস বিহীন। 41, ক্যাকটাসের কাঁটা কোন অঙ্গের রূপান্তর? উত্তর হবে পাতার রূপান্তর। তারপরে মৌমাছির ওয়াগল নৃত্যের কাজ কি? উত্তর খাদ্যের দিক বা দূরত্ব বোঝানোকে ব্যবহার করায়। পঞ্চম অধ্যায় পরিবেশ সম্পদ ও তার সংরক্ষণ, লাস্ট অধ্যায়। এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন, 7-8টি প্রশ্ন তুলে ধরা আছে, খুব ইম্পর্টেন্ট। ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া একটি উদাহরণ দাও। উত্তর হবে সিউডোমোনাস। ইউট্রোফিকেশনের প্রধান কারণ কি? উত্তর হবে ফসফেটো নাইট্রেট। বায়ু দূষণজনিত একটি ফুসফুসের রোগের নাম লেখ। উত্তর হবে ব্রঙ্কাইটিস বা আজমা। 46, পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখো। জলদাপাড়া। যৌথ বন ব্যবস্থাপনা বা জেএফএম, জেএফএম পুরো নামটি মনে রাখবে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। 3টি পুরো নাম মনে রাখবে, বারবার বলছি। পিবিআর, জেএফএম, পিবিআর, জেএফএম, আর একটা WWE, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড। আচ্ছা, তারপরে হলো কি? আরাবরী মেদিনীপুর। যৌথ বন ব্যবস্থাপনা প্রথম কোথায় শুরু হয়? আরাবরী মেদিনীপুরে। ব্যাঘ্র প্রকল্প কোন সালে শুরু হয়? 1973 সালে। রেড পান্ডা সংরক্ষিত ভারতের রাজ্যগুলির নাম লেখা। উত্তর হবে সিকিম ও অরুণাচল প্রদেশ। তারপরে বিশ্বে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা কত? উত্তর হবে 34টি। সারা বিশ্বে হটস্পটের সংখ্যা 34টি। যদি এখান থেকে বলা হয় ভারতে কয়টি, তাহলে করবে 4টি। ভারতে হটস্পটের সংখ্যা 4টি, আর সারা বিশ্বকে ধরে হবে 34টি। তাহলে তোমাদের খুব গুরুত্বপূর্ণ সাজেশনটি তুলে ধরা হলো। অন্যান্য সাবজেক্টের সাজেশন অলরেডি হয়ে গেছে, ফাইনাল সাজেশন প্লে লিস্টটিকে তোমরা দেখে নিতে পারো। আর নতুন হয়ে থাকে তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে অবধি, কথা হচ্ছে এরপর ভিডিওতে। ধন্যবাদ।